টিএমএসএস দ্বারা বাস্তবায়িত উপপ্রকল্প জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অংশগ্রহণমূলক অভিযোজন কর্মসূচি। আর এই কর্মসূচির আওতায় আমরা এখন এসেছি ছন্দরা নামক একটা গ্রাম, যেখানে আমরা হাঁস মুরগি ছাগল পালনের শেড বিভিন্ন কিছু দিয়েছি। তো এই গ্রামে আজকে আমরা যে আসলাম, এখানে আমরা যে কাজগুলো করেছি, প্রথমত হচ্ছে বসতভিটা উঁচুকরণ, তারপর হচ্ছে হাঁস মুরগি ছাগল পালনের ঘর নির্মাণ, এবং তৃতীয়ত হচ্ছে টিউবওয়েল স্থাপন, এবং তারপর হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। এই প্রত্যেকটা কর্মসূচি আমরা এইসব গ্রামে করেছি। আজকে আমরা আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বসতভিটা উঁচু করেছি এমন একটা বাড়ি, যে বাড়িতে আমরা হাঁস মুরগি ছাগল পালনের শেড দিয়েছি। তো এমনই একটা শেডের বিবরণ আমরা আজকে দেখতে পাবো। সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা হাঁস মুরগি ছাগল, এখানে হাঁস মুরগি আছে, হাঁস এবং মুরগি আছে। এই প্রত্যেকটা হাঁস মুরগি এই সকল শেডে করা হয়, লালন পালন করা হয়। এটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেখানে শেডগুলোতে হাঁস মুরগি রাখার ফলে এই হাঁস মুরগিগুলা সুস্থ সবলভাবে করতে পারে, বড় হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ডিম উৎপাদনে তারা সমৃদ্ধশালী হচ্ছে আর কি। এই যে এখানে কিছু হাঁস মুরগির অবস্থান দেখছি, তারা খাবার খাচ্ছে। তো এরকম একজন ব্যক্তির কাছে আমরা আজকে কথা বলবো, যিনি অনেকগুলো হাঁস মুরগি লালন পালন করে আর্থিকভাবে সচ্ছল হয়েছে, এবং আমাদের এই প্রকল্প থেকে বিভিন্ন ধরনের আইজিএ প্রশিক্ষণ পেয়েছে, এবং প্রত্যেক সপ্তাহে মাসিক মিটিংয়ে উনি থেকেছেন এবং অনেক কিছু শিখেছেন। এরকম একজন ব্যক্তি যার সাথে আমরা আজকে কথা বলবো, উনি ওনার যে হাঁসগুলা এগুলাকে খাবার দিচ্ছেন। আজকে তার সাথেই আমরা কথা বলবো। আপনার নামটা কি বলেন? জুবেদা না? আপনি এই প্রকল্প থেকে কি কি পাইছেন? কি কি পাইছেন এই প্রকল্প থেকে? বসতভিটা উঁচু করে দিচ্ছে না? আর কি দেওয়া হয়েছে আপনাকে? হাঁস মুরগির ঘর দেওয়া হয়েছে না? আপনার হাঁস মুরগির ঘরে কি আপনি হাঁস মুরগি রাখতেছেন? আচ্ছা, হাঁস মুরগি রাখার ফলে আপনার কি ধরনের উপকার হয়েছে? আপনি কি ধরনের টাকা ইনকাম করতেছেন? লাভ হয়েছে না? আপনি মাসে কি বিক্রি করে সেটা টাকা পাচ্ছেন এখান থেকে? পরে মুরগি থেকে কি ডিম পাচ্ছেন? হাঁস থেকে ডিম পাচ্ছেন? আচ্ছা, এই ডিমগুলা কি আপনার সন্তানদেরকে খাওয়াইতে পারতেছেন? আচ্ছা আচ্ছা। তো যাকে আমরা ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে আমাদের যে এই ধরনের শেডগুলো দেওয়া হয়েছে, এইখানে তারা 20 থেকে 30টা হাঁস রাখেন এবং অনেকগুলো মুরগিও পালন করেন। তো এরকম একটা শেডে ওনাদের হচ্ছে না। আরও যদি বেশি শেড দেওয়া যেত তাহলে আরও ভালো হতো, কারণ ওনাদের হাঁসের পরিমাণ হচ্ছে 60 থেকে 70টা এবং মুরগিরও পরিমাণ হচ্ছে 30 থেকে 40টা। এরকমভাবে প্রত্যেকটা জিনিসই ওনারা লালন পালন করেন। একদিকে হচ্ছে যে এই সকল হাঁস পালন করে উনি যে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন, এবং ডিম উৎপাদন করে ডিমগুলা ওনার সন্তানের পুষ্টির চাহিদা মেটাতে পারছেন, এবং আর্থিকভাবে ওনারা এইগুলা বিক্রি করে সচ্ছলতার মুখ দিচ্ছেন। এরকমভাবেই আমি একজন ব্যক্তির সাথে কথা বলবো এই গ্রামেরই। আপনার নামটা বলেন? হাফেজ আলী না? আপনার তো এই বাড়ি? আচ্ছা, এই যে আপনার বাড়িতে হাঁস মুরগিগুলা লালন পালন হচ্ছে, এটা কি খুব সুন্দর না? সুন্দর। আচ্ছা, আপনি এই ব্যাপারে আপনার কিছু বলেন। এই মাটি কাটটা খুব উপকার হয়েছে, এই হাঁস মুরগি রাখা সহজ হয়েছে। আপনার ছেলেরা কি আর্থিকভাবে সচ্ছল এখন? আছে, ব্যক্তি আমার ঢাকা গেছে ইটকলা। আচ্ছা আচ্ছা, এখন পুরুষরা ঢাকায় ইটকলায় কাজ করতেছে, আর নারীরা এখানে ওই হাঁস মুরগি পালন করতেছে। হাঁস মুরগি পালন করে কি আপনারা অর্থ পাচ্ছেন না, টাকা পাচ্ছেন না? পাইছি। আচ্ছা আচ্ছা। তো আমি আরেকজনের সাথে কথা বলি। আপনার নামটা বলেন? আপনি কি তো এই গ্রামেরই না? এই গ্রামে। আচ্ছা, এই যে হাঁস মুরগি সুন্দর করে সবাই লালন পালন করতেছে, এতে আপনার অনুভূতিটা কি? মনে করি মাসে মাসে আমি যে উন্নত যে কামাই করি, মনে বেচে আবার 2-3 হাজার টাকা কামাই হয়। 2-3 হাজার টাকা কামাই। এই যে 2-3 হাজার টাকা কামাই হয়, এটা তো হাঁস মুরগি খাওয়ার ফলে, ডিম মাংস এগুলা খাওয়ার পরেই বিক্রি করা হয়, তাই না? আচ্ছা, এই যে টাকাগুলা হয়, এই টাকাগুলাতে পরে আপনি কি করেন? বাজার করেন, মানে আপনি এই সমস্ত থেকে টাকা ইনকাম করে আপনারা সবাই সুখে এবং সচ্ছল আছেন। আরো কোনো কিছু কাজ যদি আপনাদের এখানে চাওয়া থাকে, এই ধরনের কোনো কি আপনাদের আছে যে আপনারা আরো কিছু চান? মাটি কাইটা দিছি, হাঁস মুরগির ঘর দিছি, টিউবওয়েল দিছি, আপনাদের বাড়িতে বৃক্ষরোপণ করছি, আরো কিছু আপনাদের কি চাওয়ার আছে? আর বহুত চাওয়ার আছে। আর কি চাওয়ার আছে? তার মনে করেন একটা লেফটেন্যান্ট দরকার, একটা গরু বছর দরকার, ছাগলের দরকার, এটি দিলে আর উন্নতি বেশি হইব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ব্যাপারে আমি এখন কথা বলবো। এইখানে এই অত্র এলাকার যিনি নিযুক্ত সুপারভাইজার, ওনার সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো।
আমার সাথে এখন আছে আমাদের প্রকল্প থেকে নিযুক্ত সুপারভাইজার মাহবুবুল। ওনার কিছু বক্তব্য আমরা এখানে তুলে ধরবো। বলে আসসালামু আলাইকুম। আমি ১ নং ইউনিয়ন সন্ধারা ইউনিয়নের দায়িত্বগত এবং সুপারভাইজার। আমাদের প্রকল্প থেকে যে সমস্ত নির্দিষ্ট কার্যকলাপগুলো আমরা বাস্তবায়ন করছি এলাকার মধ্যে, তার মধ্যে ১ নম্বরে বসত বেড়া উঁচুকরণ করেছি, ২ নম্বরে হাঁস মুরগি ছাগলের শেড দিয়েছি, এবং ৩ নম্বরে হলো টিউবওয়েল, স্বচ্ছ পানি পান করার জন্য টিউবওয়েল দিয়েছি আমরা। তারপর আমরা বৃক্ষরোপণ করেছি। এবং এই আচ্ছা, ধন্যবাদ সুপারভাইজার ভাই। তো আমরা এই প্রকল্প থেকে কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট, এটার উপপ্রকল্প হচ্ছে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক অভিযোজন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় আমরা এখানে বসত ভিটা উঁচুকরণ করেছি এবং হাঁস মুরগি ছাগল পালনের শেড দিয়েছি। আমরা টিউবওয়েল স্থাপন করেছি নিরাপদ পানির জন্য, এবং আমরা বৃক্ষরোপণও করেছি যাতে করে বাড়ির চতুর্পাশে মাটির ক্ষয়টা যেন না হয়। এবং পরবর্তীতে বিভিন্ন ফলজ এবং বনজ গাছ দিয়েছি, যেগুলো থেকে বড় হলে তারা অর্থ ইনকাম করতে পারবে। তো এই যে টোটাল প্রকল্পটা বাস্তবায়ন করেছে TMSS, যেটা এইখানে আর্থিক সচ্ছলতা পেয়েছে, এবং TMSS-ই বাস্তবায়ন করি এই সংস্থা। আর এটার তদারকি প্রতিষ্ঠান হচ্ছে PKSF, আর অর্থ সংস্থান করেছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড। তো আমরা আজকে এই প্রকল্প এলাকা ঘুরে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে তারা এখন বন্যা থেকে মুক্ত এবং আর্থিকভাবে তারা সচ্ছলতা লাভ করেছে। TMSS পরিবারকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ সুখে শান্তিতে বসবাস করার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন।